الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عباد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة إمام الدين أو كما قال النبي عليه الصلاة والسلام. জোরে সোরে মহাব্বতে কি কণ্ঠে কি আওয়াজে উচ্চ সুরে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি
মাওলানা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া খবর দেশে নিও না আল্লাহ জুড়ে মোহাম্মতে সাইয়্যিদিনা مولانا بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع صالحه صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجمال حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله नहीं कुनो माबूद कल्ला चारा नहीं कुनो माशुक कल्ला चारा बोलिला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा बाजार माजार गैरुल्लाह पीर फकीर गैरुल्लाह बोलें बाजार माजार गैरुल्लाह पीर फकीर गैरुल्लाह सिजदा करबो एक अल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حياة المالك جي الله موتر مالك جي الله بولي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله شكرا جزيلا صلى الله عليه وسلم সর্বপ্রথম আমরা মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ মহিয়ান দরিয়ান সুবহান
যেই মালিক আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, মানুষ দুনিয়ার জমিনে মানায়া পাঠাইছেন, রিজিক দান করছেন, হায়াত দান করছেন, মৃত্যু দান করছেন, ওই মালিকের উপরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ এবং সালাম পৌঁছাইয়া দেয় আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা কার দয়ায় বেঁচে আছি? জোরে বলেন আল্লাহ। আল্লাহ যদি দয়া করতেন না, মায়া করতেন না, রহম করতেন না, আমাদের দ্বারা বাঁচা সম্ভব হতো না। মেডিকেল গেলে বোঝা যায়, হসপিটালে গেলে বোঝা যায় আল্লাহ কোন জিনিস। বান্দা যখন হসপিটালের মধ্যে যায় তখন বান্দা আল্লাহ চিনে, মসজিদে আসলে আল্লাহ চিনে না। কারণ ইমাম নিয়ে কোন সুরত ঢুকে আর বের হওয়ার পর ইমাম শেষ। বান্দা যখন বিমানে উঠে, প্লেনে, তখন আল্লাহ চিনে আল্লাহ কোন চিজ হয়, ইয়া কিয়া চিজ হয়। আল্লাহর কুদরত, আল্লাহর নিদর্শন গুলো যখন বান্দা দেখে তখন বুঝতে পারে আল্লাহ একজন আছেন। হসপিটালের গেলে বোঝা যায় কিভাবে? সেকেন্ডে সেকেন্ডে লাশ বাইর হইতেছে আর সেকেন্ডে সেকেন্ডে লাশও ঢুকতেছে। কোন মানুষের সমস্যা বেদনা ধরলো, মেডিকেল নিতে নিতে রাস্তার মধ্যে দম শেষ। মেডিকেল নিয়ে ঢুকার পরে ডাক্তার বলে নাই, রাস্তায় মারা গেছে। আর কোন মানুষ চিকিৎসার অবস্থায় মারা যায়, সব সময় হসপিটাল থেকে লাশ বের হইতে থাকে। ওই আল্লাহ তাআলা কোরআনের একটি আয়াতের মধ্যে বলতেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আমার বান্দাদের উপর সন্তুষ্ট, আমার বান্দাও আমি আল্লাহর উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। যালিকাল ফাউজুল আযীম, এটাই তো হলো বড় সফলতা, এটাই তো হলো বড় সফলতা। এখন যদি আপনি নামাজ পড়েন না, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট থাকবেন? থাকবেন না। দেখেন, আমি কিন্তু আয়াত ধরছি, এই আয়াত দিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। গত সপ্তাহে আমি বলেছিলাম, আপনাদের মনে আসেনি, জাহান্নামের আলোচনা করেছিলাম। নবীজি মেরাজে গিয়ে জাহান্নামের কোন কোন নিদর্শন গুলো দেখেছিলেন। আল্লাহ তাআলা নবীজিকে জাহান্নামের কিছু আযাব দেখাইলেন, কিভাবে আযাব হয় জাহান্নামের, কোন কারণে কোন আযাব হয়। হ্যাঁ, এটা আল্লাহ রাব্বুল আলামিন ওনার বন্ধু হাবিবকে দেখাইছেন। তারপরে বলেছিলাম যে আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ জান্নাতের মধ্যে নবীজি গিয়া কি কি দেখলেন, বলেছিলাম না? ইনশাআল্লাহ যতটুকু সময় আছে আমি চেষ্টা করব এই আলোচনাগুলো আপনাদের সামনে করার। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। যদি রোজা রাখি না, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট থাকবেন? থাকবেন না। মা বাবা ছেলে সন্তানকে লালন পালন করে বড় করার পর যখন সে মা বাবাকে খাওয়ায় না, তার বউ নিয়ে ব্যস্ত থাকে, মা বাবা কি সন্তানের উপর সন্তুষ্ট থাকেন? থাকেন না। কেন? আমি জন্ম দিলাম তাকে, বড় করলাম তাকে, সে আমাকে এখন চিনে না, সন্তুষ্ট থাকবেন না। তেমনি ভাবে আল্লাহ বলছেন, বান্দা এমন কিছু কাজ আছে যদি তুমি করতে পারো তাহলে আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট থাকব, আর যদি তুমি করতে পারো না তাহলে আমি তোমার উপর অসন্তুষ্ট থাকব। যদি তুমি আমার ওয়াদা মতো কাজ করতে পারো তাহলে এর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে দিব জান্নাত। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা আস্তে 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 আলোচনার দিকে চলে যাই। গত সপ্তাহে বলেছিলাম আমি আপনাদেরকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে গিয়া কি কি দেখলেন। জাহান্নামের মধ্যে গিয়া
কি কি দেখলেন? আমি আলোচনা করেছিলাম, আপনাদের হয়তো ইনশাআল্লাহ অনেকেরই মনে আছে আমি যে আলোচনাগুলো করেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে গিয়া দেখতে পাইলেন বিভিন্ন ধরনের আযাব, বিভিন্ন ধরনের আযাব। আমি গত সপ্তাহে বলেছিলাম 5টা, কয়টা? সুদকুরের কথা বলেছিলাম, গীবতকুরের কথা বলেছিলাম, জিনাকুরের কথা বলেছিলাম, হ্যাঁ, এভাবে আরো 2টা বলেছিলাম, 5টা বলেছিলাম, আরো 4টা আপনাদের সামনে রয়েছে ইনশাআল্লাহ। এই 4টাও আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে দেখতে পাইলেন, জাহান্নামের মধ্যে আগুনের কিছু সাপ, আগুনের কিছু সাপ দেখতে পাইলেন। ওই সাপগুলো গলার মধ্যে পেঁচাইয়া কপালের মধ্যে সুবল মারতেছে। কোথায় সুবল মারতেছে? কোথায়? কপালের মধ্যে সুবল মারতেছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন কিছু সোনা এবং রূপা আগুন দিয়ে জ্বালাইয়া ওই স্বর্ণ এবং রূপ তার উপরের মধ্যে রাখা হচ্ছে, তার শরীরের মধ্যে। কোথায়? শরীরের মধ্যে রাখা হয়েছে। এই স্বর্ণ এবং রূপ শরীরের মধ্যে রাখার পর জাহান্নামের আগুন থেকে এগুলো বের করে তারপরে তার শরীরের মধ্যে রাখা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন এই সোনা এবং রূপা তার শরীরের মধ্যে শরীরকে জ্বালাইয়া ছারখার করে দিতেছে। নাউজুবিল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন এই সোনা এবং রূপা আস্তে 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 ঠান্ডা হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? ঠান্ডা হয়ে যাচ্ছে। যখনই ঠান্ডা হয়ে যাচ্ছে তখন দেখতে পারলেন জাহান্নামের ফেরেশতারা ওই সোনা এবং রূপাকে আবার জাহান্নামের আগুনের মধ্যে ছাড়ছে। ছাড়ার পরে আবার এগুলো আগুনে জ্বলছে, জ্বলার পরে আবার তার শরীরের মধ্যে দেওয়া হয়েছে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কিছু আযাব দেখতে পাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এই আযাব কেন তাদের হচ্ছে? তারা কি এমন অপরাধ করেছে যে অপরাধের কারণে এই জাহান্নামের মধ্যে তাদের এত ভয়ঙ্কর শাস্তি হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনের মধ্যে বলতেছেন, সূরা তাওবার মধ্যে বলতেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের বর্ণনা শোনার পর দুনিয়ার জমিনে আসার পরে এগুলো বর্ণনা করলেন। কি করলেন? বর্ণনা করলেন। এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে বলতেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার জমিনে যারা সোনা এবং রূপা জমা করে রাখে, কি করে রাখে? আমার সাথে আওয়াজ দিতে হবে। কি করে রাখে? জমা করে রাখে। বাড়িঘরের মধ্যে রাখো আর ব্যাংকের মধ্যে রাখো। সোনা এবং রূপা জমা করে রাখে, কিন্তু যাকাত দেয় না। কি দেয় না? যাকাত দেয় না, যাকাত দিতে চায় না। এই ব্যাপারে আল্লাহ তাআলা কঠিন কথা বললেন। ওই সোনা রূপা জাহান্নামের আগুনে জ্বলবে আর তার শরীরের মধ্যে রাখা হবে। প্লাস সোনা রূপা এমন ভাবে তার শরীরের মধ্যে জ্বলতে থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে যাবে। তারপরে তাই বলে শেষ না, আল্লাহ তাআলা বলতেছেন,
আগুনের সাপ তার গলার মধ্যে পেঁচ দিয়া তাকে কামড় দিতে থাকবে। নাউজুবিল্লাহ বলে। কিসের জন্য? যাকাত দেয় না। কিসের জন্য? ভাইয়েরা আমার কথাগুলো বুঝতে পারতেছেন? কিসের জন্য? যাকাত দেয় না, যাকাত না দেওয়ার কারণে। দ্বিতীয় নম্বর বলতেছি, নবীজি দেখতে পাইলেন শিশু মানুষ জাহান্নামের মধ্যে আগুন খাচ্ছে। কি খাচ্ছে? আগুন খাচ্ছে। বলেন তো এর চাইতে ভয়ঙ্কর আর কিছু আসেনি? ভাই সাহেব, আর কিছু আসেনি? দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি আগুন খায় কেউ দেখে, তাইলে তারে বাঁচানোর জন্য কত চেষ্টা করবে। কিন্তু জাহান্নামের ময়দানে এমন একটা অবস্থা, আগুন খাচ্ছে। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, তারা আগুন খাচ্ছে কেন? কিসের জন্য তারা আগুন খাচ্ছে? আমাকে একটু বর্ণনা করে বুঝাইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাম বর্ণনা করলেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলতেছেন, ইন্নাল লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। বুতুনিহিম নারা, বুতুন অর্থ হলো পেট, আর নার অর্থ হলো আগুন। ওই নার আগুন বুতুন পেটের মধ্যে হারাইতেছে, অর্থাৎ মুখ দিয়ে পেটের মধ্যে আগুন খাইতেছে। কিসের জন্য? কিসের জন্য? আল্লাহ তাআলা বলেন, আমওয়ালাল ইয়াতামা যুলমান, তারা এতিমের হক পরিপূর্ণভাবে আদায় করতো না, এতিমের খানা দিত না। এতিমের খানাটা নিজে মাইরে মাইরে খাইতো। আছে না নাই? আমাদের সমাজে এরকম মানুষ আছে না নাই ভাই? অসংখ্য অগণিত মানুষ। ভাই আমি তাফসীর করতেছি, কথাগুলো বুঝবেন। যদি বুঝেন তাহলে আপনাদের ভালো লাগবে। অনেকে তো শুনাইছে অনেক ধরনের ঘটনা। নবীজি মেরাজে গেছে, গিয়ে এগুলো দেখছে শেষ, কিন্তু কোরআন থেকে কেউ এখনো শোনায় নাই আয়াত দ্বারা ধারাবাহিক ভাবে কি কি ঘটেছিল, কি কি দেখেছিলেন, কি কি হয়েছিল, এগুলো সবাই বলতে পারে না। সবাই বাংলা ঘটনা বলে শেষ করে ফেলে, বুঝছেন? কিন্তু মানুষদেরকে বুঝিয়ে দেওয়ার দরকার কি হয়েছিল, তারপরে কি হয়েছিল, কত ধরনের শাস্তি দেখেছিলেন, কত ধরনের আযাব দেখেছিলেন, এগুলো আমাদের বোঝার দরকার, শোনার দরকার। এর উপরে হয়তো ইনশাআল্লাহ আমরা আমল করতে পারবো। ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ। নবীজি দেখতে পাইলেন আগুন খাচ্ছে এমন একটা অবস্থা। আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনের মধ্যে বলতেছেন, এতিমের হক যারা দুনিয়া জমিনে মেরে খায়, এই এতিমের হক মেরে খাওয়ার কারণে ওই জাহান্নামের মধ্যে তারা আগুন খাচ্ছে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। তারপরে আরেকটা, তৃতীয় নম্বর, নবীজি দেখতে পাইলেন জাহান্নামের মধ্যে কিছু মানুষ পচা গোশত খাচ্ছে। কি খাচ্ছে? পচা গোশত খাচ্ছে। কথা বুঝতে পারতেছেন? পচা গোশত, বালা গোশত রাখা আছে এক সাইডে, কিন্তু খাচ্ছে পচা গোশত। আমাদের সমাজে কেউ পচা গোশত খাবেনি? খাবে না। কেন খাবে না? পচা। কেন? পচা। কিন্তু আমাদের সমাজে তো পচার চাইতে আরো খারাপটা খায়, পচার চাইতে আরো খারাপটা খাচ্ছে আমাদের সমাজের মানুষ। কিভাবে খাচ্ছে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, সূরা বাকারার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলছেন, আমি দুনিয়ার মধ্যে যেগুলো দিলাম এর থেকে তুমি হালাল রিজিক খাও। কি খাও? কি খাইবা? হালালান তাইয়্যিবা, হালালটা তুমি খাও। কি খাও? হালাল খাও। তো আমাদের সমাজে হারাম চলেনি, বেশি চলে। কি চলে? বেশি চলে। এই হারাম খাওয়ার কারণে নামাজের মধ্যে মন নাই। এই হারাম খাওয়ার কারণে শরীরের মাংস, গোশত, হাড্ডি সবকিছু আমাদের পচে যাচ্ছে। আমরা বুঝতে পারতেছি না। কি করতে পারতেছি না? বুঝতে পারতেছি না ভাই। সবকিছু আমাদের শেষ হয়ে যাচ্ছে। আসলে আমরা এই ব্যাপারে আমরা গাফিল।
এগুলো আমরা বুঝতেই পারতেছি না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের ধোঁকায় পড়ো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমার আমার প্রকাশ্য দুশমন। কি শয়তান? কি একজন হারাম খাইতে চাইতেছে না, শয়তান বলবে ওরা নিয়ানে এগুলো হালাল, নিয়ানে হালাল। এখন যদি হারামের আলোচনা করতে যাই অনেক সময়ের দরকার। কয়েক ধাপের হারাম আছে ভাই। আমাদের সমাজে হারামটা একটু বেশি চলতেছে। হারামটা না চলে না? আমরা মনে হয় হারাম খাই না, না খাই? খাইনি না, না আমরা হারাম খাই না, সবাই হালাল খাচ্ছি। এই কথাটা আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা বাকারার একটি আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, দুনিয়ার জমিনে আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি এর থেকে তোমরা হালাল খাদ্যগুলো খাও। কি খাও? হালাল খাদ্যগুলো খাও। খবরদার হারাম খেও না। হারাম যদি খাও তাহলে এর বিনিময় হলো জাহান্নামের মধ্যে পচা গোশত খাইবা। কি খাইবা? এই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন যে জাহান্নামের মধ্যে পচা গোশত। কি গোশত? পচা গোশত। নবীজি দেখতে পাইলেন জাহান্নামের মধ্যে কিছু মানুষেরা পচা গোশত খাচ্ছে। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, এরা পচা গোশত কেন খাচ্ছে? এরা তো চাইলে ভালো গোশত খাইতে পারতো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে এরা তো হারাম খাইতো। কি খাইতো? হারাম খাইতো। ভাই খবর আছে? যেমনি মন চায় তেমনি নাচবা, হ্যাঁ, যেমনি মন চায় তেমনি নাচবা, যা মন চায় তা করবা। আল্লাহ তাআলা বলছেন ইনসাফের বিচার হবে। কিসের বিচার হবে? ইনসাফের বিচার হবে। একটুকু কম বেশ হবে না। ইনসাফের বিচার হবে, একটুকু কম বেশ হবে না। তারপরে 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন জাহান্নামের মধ্যে কিছু মানুষের এমন ভাবে তাদের শরীরটা জ্বলতেছে জাহান্নামের আগুনে, চামড়া জ্বলে শেষ হয়ে যাচ্ছে। শেষ হবার পর আবার পুনরায় ফেরেশতারা তার শরীরটা সুন্দর করে বানায়া দিতেছে। বানায়া দেওয়ার পর আবার জাহান্নামের আগুনে জ্বলতেছে, পুনরায় আবার জ্বলতেছে। সুন্দর করে দেওয়ার পর আবার জ্বলতেছে, আবার সুন্দর করে দিতেছেন, আবার জ্বলতেছেন। এইভাবে মানুষ, এক ধরনের মানুষেরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, জিবরাইল, এরা কেন জাহান্নামের আগুনে এইভাবে জ্বলে? তাদেরকে আবার সুন্দর করে দেওয়া হয়, সুন্দর করে শরীর গঠন করে দেওয়া হয়, আবার জ্বলতে থাকে। জিবরাইল কেন কেন, কিসের জন্য, কিসের জন্য? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে এরা জুলুম করত। কি করত? কি করত? জুলুম করত। আমাদের সমাজে জুলুম করেনি? অন্যায় ভাবে বিচার করে ফেলে। কিছু টাকা খাইয়া আমরা বিচারে যাওয়ার আগে বলে, ভাই আপনার টাকা 20,000 দিই মনে, ভাই চিন্তার কোনো কারণ নাই, আপনার তো পাওয়ার আছে, এই বিচারটা আমার রায় হইতো। কি হইতো? রায় হইতো। এই ব্যাপারে কোরআনে কি বলতেছেন শুনেন। তারপরে আছে বিভিন্ন ধরনের জুলুম আছে। মানুষের জমিনের ধান ক্ষেত লাগাইলো, তুমি তোমার গরু দিয়া খাবাইলা, জোর করে খাবাইলা, এটাও জুলুম। অন্যভাবে একজনের জমি দখল করলা, এটাও জুলুম। আরে ভাই, জুলুমের আলোচনা করতে যাইতে অনেক সময়ের প্রয়োজন, এত লম্বা আলোচনা করা যাবে না জুলুমের। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলতেছেন শুনেন। সূরা জুমারের মধ্যে বলতেছেন, লাকিনিল লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়াতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জুলুমের ব্যাপারে বিরাট একটি আয়াত বলেছেন। এই আয়াত যদি আপনারা
শুনতে চান তাহলে আপনারা ধৈর্য ধরে এই কথাগুলো শুনতে হবে। কারণ এই সমাজের মধ্যে মানুষ বেশি বেশি করে জুলুম করে। কি করে? বেশি বেশি করে জুলুম করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে দেখতে পাইলেন কিছু সংখ্যক মানুষেরা এমন ভাবে জাহান্নামের আগুনে জ্বলতেছে, এমন ভাবে জাহান্নামের আগুনে জ্বলতেছে, শরীরের মাংসগুলো খসে 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 পড়ে যাইতেছে। এমন ভাবে দেখতে পাইলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়াগুলো খসে খসে পড়তেছে। পুনরায় আবার তাদেরকে শরীর বানায়া দেওয়া হইছে, আবার জাহান্নামের আগুনের মধ্যে ফেলাইয়া দেওয়া হইতেছে, আবার তার শরীর জ্বলে চারকার হয়ে যাইতেছে। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, এমন ভাবে তারা জুলুম করত, যেই জুলুম দ্বারা মানুষ সহ্য করতে পারতো না। দুনিয়ার জমিনে অন্যায় ভাবে জুলুম করত, অন্যায় ভাবে জুলুম করত, ইনসাফ প্রতিষ্ঠা করত না, জুলুম প্রতিষ্ঠা করত। কি প্রতিষ্ঠা? জুলুম প্রতিষ্ঠা করত, ইনসাফ প্রতিষ্ঠা করত না। অথচ আল্লাহ তাআলা বলে, ও বান্দা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ইনসাফের বিচার করব। কি করব? ইনসাফের বিচার করব। পই পই করে হিসাব নেওয়া হবে, পই পই করে হিসাব নেওয়া হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার জমিনে নামাজ পড়ো নাই, বলেছো নামাজ পড়বো না, কে আমাকে নামাজ পড়াবে? রোজা রাখবো না, কে আমাকে রোজা রাখাবে? অমুকের সাথে খারাপ ব্যবহার করব, কে আমার বিচার করবে? হ্যাঁ, অমুকের সঙ্গে জুলুম করব, কে আমার বিচার করবে? অমুকের ক্ষতি করব, কে আমার ক্ষতি করতে পারবে? অমুকের যা কিছু করার আমি করব, কে আমার কোনো কিছু ছিঁড়তে পারবে না। আসলে আমাদের সমাজে মনে হয় যা ছিঁড়ার ছিঁড়ে গেল, হ্যাঁ, যা করার করে গেল, কিছুই করতে পারবে না, এরকম বলে না আমাদের সমাজের মানুষ। আল্লাহ তাআলা বলতেছেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহ। এই জায়গার মধ্যে বলো আমি নামাজ পড়বো না, কে আমাকে পড়াবে? এই জায়গার মধ্যে পারলে বলো আমি জান্নাতে যাব, কে আমাকে আটকাইবে? বলতে পারবো? বলতে পারবো? কিয়ামতের ময়দানে যদি বলতে পারতো, তাইলে এ বাপের বেড়া যদি বলতে পারতো যে আমি জান্নাতে যাব, কে আটকাবে? তাহলে সে বাপের বেটা। এরকম বলার আগে জিহ্বা টেনে ছেড়ে দেওয়া হবে, জিহ্বা ছিঁড়ে দেওয়া হবে। এইরকম কেউ বলতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এই দিনের রাজত্ব হলো আমি একমাত্র আল্লাহ। এই জায়গার মধ্যে কেউ দাঁড়াইয়া এই জায়গার মধ্যে শক্তি দেখাইতে কেউ পারবে না কিয়ামতের কঠিন ময়দানে। যাই হোক, লম্বা আলোচনা ভাই, এদিকে আর যাব না। শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে গিয়া যেই ধরনের আযাব গুলো দেখতে পাইলেন, এই আযাব গুলো এসে সাহাবায়ে কেরামদের সামনে বর্ণনা করলেন। এই সাহাবায়ে কেরামদের সামনে বর্ণনা করার পরে আমরা জানতে পারলাম, আমাদের কাছ পর্যন্ত এই খবরগুলো চলে আসছে। যদি সাহাবায়ে কেরামদের কাছে বলতেন না, তাহলে আমরা এই খবরগুলো পাইতাম না। এখন বলেন, যারা যারা জাহান্নামে গেছে, তারা ভালো কাজ করার কারণে না খারাপ কাজ করার কারণে? কথা বলেন, ভালো কাজ না খারাপ কাজ? তাহলে আমরা কি খারাপ কাজ করব? করব? জুলুম করব, জিনা করব, সুদ খাবো, ঘুষ খাবো, অন্যায়ভাবে মানুষের জমি দখল করা যাবে না, অন্যায়ভাবে মানুষের জমি জমা দখল করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, পর্দা ছাড়া যাবে না, এগুলো করতে হবে। যদি এগুলো না করি ভাই, তাহলে ওই যে দৃষ্টান্তগুলো নবীজির কথা বলছেন, এই সমস্ত দৃষ্টান্তের মধ্যে আমরা গিয়ে পড়ব। আর যদি আমরা ভালো কাজ করি, ভালো কাজ কি কি? এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মধ্যে গেলেন। জান্নাতের মধ্যে গিয়া বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা হাঁটার আওয়াজ পাইলেন। এই ঘটনা তো বলছিলাম গত সপ্তাহের আগের সপ্তাহে, এই ঘটনা আর বলবো না। এখন বলবো কি কি গিয়ে দেখতে পাইলেন জান্নাতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা ধৈর্য ধরে ধরে আমার কথাগুলো শুনতে থাকেন ইনশাআল্লাহ, তাহলে বুঝতে পারবেন
জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কি কি রাখছেন আমাদের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে গেলেন। জান্নাতের মধ্যে গিয়া জান্নাতের মধ্যে দেখতে পাইলেন উঁচু উঁচু সোনার বাড়ি। কিসের বাড়ি? সোনার বাড়ি, রূপার বাড়ি, হীরার বাড়ি ঘর। এই দুনিয়ার জমিনে ডায়মন্ড সবচেয়ে দামি জিনিস না? আচ্ছা বলেন তো, দুনিয়ার মধ্যে কোন মানুষ সোনা দিয়ে বাড়ি বানাইছেনি? কথা বলে একটা মানুষ কথা। অনেক মানুষ তো বিদেশ বাড়ি সফর করছেন, দেখছেন নি কারো সোনার ঘর আছে? কোন বাপের বেটা যিনি সোনা দিয়ে ঘর বানাইছে, রূপা দিয়ে ঘর বানাইছে, হীরা মণি মুক্তা ডায়মন্ড এগুলো দিয়ে কেউ ঘর বানায় না। কেন? সে যতই বড় কোটিপতি হোক না কেন, টাকা খরচ করতে 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 সেই শেষ হয়ে যাবে, কিন্তু ডায়মন্ড দিয়ে ঘর বানাইতে পারবে না, সোনা দিয়ে ঘর বানাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সোনা দিয়ে ঘর বানায় রাখছেন, রূপা দিয়ে ঘর বানায় রাখছেন, মণি মুক্তা দিয়ে ঘর বানায় রাখছেন। আল্লাহু আকবার বলি ভাই। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঘর বাড়ি বানায় রাখছেন, ভালো ভালো খানা বানায় রাখছেন। কাদের জন্য? কাদের জন্য? আমাদের জন্য, আমাদের জন্য, আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। তাহলে আমরা তো এমন একটা অবস্থা আমাদের, আমরা মনে করি সবাই জান্নাতে চলে যাব। হ্যাঁ, সবাই মনে করি জান্নাতের মধ্যে চলে যাব। সবাই যদি জান্নাতের মধ্যে চলে যাইতাম তাহলে আর এই নামাজ রোজা কোনো কিছু করার দরকার ছিল না। নামাজ পড়েও কত মানুষ জাহান্নামে যাবে, রোজা রেখেও কত মানুষ জাহান্নামের মধ্যে। এগুলো তো, এই ওয়াজগুলো তো আপনাদের সবারই ভিতরে আছে। সবাই জানি নামাজ আছে, কিন্তু মানি না। কি করি না? মানি না। আফসোস, এই মুসলমানের ঘরের সন্তানেরা, তোমরা কি মুসলমান না? ফজরের সময় আজান হয়, ঘরের মধ্যে ঘুমে থাকো, একটাবারও কি দিলে কাঁপে না যে শ্বাসটা আমি নিতেছি যদি শ্বাসটা বন্ধ হয়ে যায়? নামাজ তো হয় না জানোয়ারের ঘরে, নামাজ তো হয় না হায়ওয়ানের ঘরে। বলেন, আমাদের অনেকের বাড়ি ঘরের মধ্যে গরু খামার আছে, আছে না নাই? গরু ঘরের মধ্যে নামাজ হয়? কথা বলে না, বয় পান নেই। সত্য কথা বলতে বয় পান কেন? নামাজ হয় না গরুর ঘরে। কিসের ঘরে? গরু ছাগলের যে ঘর গুলো আছে, ঘরের মধ্যে নামাজ হয়নি? নামাজ হয় না। কেন হয় না? এগুলো গরুর ঘর, ছাগলের ঘর, খামার, এগুলোর মধ্যে নামাজ হয় না। নামাজ হয় কার ঘরে? মুসলমানের ঘরে। কার ঘরে? মুসলমানের ঘরে। এখন আপনার ঘরে যদি নামাজ পড়েন না, তাহলে এটা কিসের ঘর? নিয়া হায়ওয়ানের ঘরে সমান হয়ে গেল। কথা যদি আমি অন্যভাবে বলি তাহলে দাঁড়ান, দাঁড়ায় বলেন হুজুর ভুল কথা বলছেন। মুসলমানের ঘরে নামাজ হয়। কার ঘরে নামাজ হয়? মুসলমানের ঘরে নামাজ পড়া হয়। এখন যেই ঘরের মধ্যে নামাজ হয় না, এই ঘর হলো গরু ছাগলের ঘর। কারণ গরু ছাগল মানুষের বাড়ির পাশে গরুর ঘর বানায় না, ছাগলের ঘর বানায় না, এই ঘরের মধ্যে নামাজ হয় না। কেন? এরা হায়ওয়ান। কি হায়ওয়ান? আপনি মুসলমান হওয়ার পরে আপনার ঘরে যদি নামাজ হয় না, তাহলে হায়ওয়ানের ঘরের সমান ঘর হয়ে গেল। মুসলমান নাম কেন তোমার লাগলো? তুমি মুসলমানের ঘরে জন্ম নিলা। আফসোস, আফসোস, এই যে জাহান্নামে জ্বলতে, জাহান্নামে জ্বলতে হবে। গত সপ্তাহে আমি বলেছিলাম, মাথাটাকে তেতলাইয়া তেতলাইয়া জাহান্নামের মধ্যে, জাহান্নামের পাথর দিয়া মাথাটাকে তেতলাইয়া তেতলাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে ছাড়া হবে, মাথাটার মধ্যে আযাব দেওয়া হবে। কেন? যারা নামাজ পড়ে নাই। কেন? যারা নামাজ পড়ে নাই। নামাজের মধ্যে অলস ছিল, নামাজ পড়তেছেন না, মনে মনে বলতেছেন আরে নামাজ পড়বো না, কে আমাকে পড়াবে? কে আমাকে পড়াবে? কেউ আপনাকে বলবে না, কেউ মারবেও না, আঘাত করবে না, কিন্তু আপনার বিবেকে লড়াচড়া করে নিয়ে মাঝে মধ্যে একটু বুঝবেন। গত সপ্তাহে আমার চাচা মারা গেছে। কে মারা গেছে? আমার চাচা।
আমার চাচা মারা যাওয়ার পরে আমি কিন্তু ডরাইয়া কবরের মধ্যে নামি না। আমি একজন হুজুর, বুঝবেন কথাগুলো, বুঝবেন, বুঝার জন্য বলতেছি। কিসের আলোচনা? এই আলোচনা করে কি লাভ হবে আপনাদের সামনে, আমার সামনে, মানুষের সামনে? যদি আমল করি না তাহলে আলোচনার কোনো দরকার নাই। কিসের আলোচনা? ডরাইয়া আমি কবরের মধ্যে নামি না। কেন? আমার ভয় করে। কিন্তু আমার চাচা মারা যাওয়ার পরে আমি কবরের মধ্যে নাম আর অনুভব করলাম যদি এই কবরের মধ্যে এখন আমাকে শোয়ানো হতো। মানুষ মাটি দিচ্ছে, অল্প অল্প করে মাটি দিচ্ছে কবরের উপরে। কবরের উপরে দেখলাম বাঁশ। একজন মুরব্বী বলতেছে এই বাঁশগুলো এত শক্ত বাঁশ, 10 বছরেও পচবে না, 10 বছরেও পচবে না, এত শক্ত বাঁশ। তারপরে ছাটি দেওয়া হয়, কলা পাতা দেওয়া হয়। আহা, তারপরে মাটি দিয়া শেষ। কত মায়ার ছেলে, কত মায়ার সন্তান, কত মায়ার বিবি, কত কষ্টের টাকার বাড়ি, কত কষ্টের টাকার গাড়ি, কত কিছু জীবনে জমা করলাম, কোনো কিছু নিয়ে কবরে যাইতে পারলাম। সেই বুদ্ধিমান যেই চিন্তা করে আমি কবরে যা নিয়ে যাব তাও জোগাড় করি, সেই হলো বুদ্ধিমান। ঠিক কিনা? সেই হলো বুদ্ধিমান যে কবরে যা নিয়ে যাওয়া যাবে এগুলো জোগাড় করে। এগুলো কি করে? জোগাড় করে। সেই হলো প্রকৃত বুদ্ধিমান। জোগাড় করলাম বাড়ি গাড়ি টাকা পয়সা, এগুলো তো কবরে যাবে না, এগুলো কবরে যাবে না। এই যে গত বছর থেকে এই বছর পর্যন্ত এখন তো শোভারাতাই হামাইছে না হুজুর। আজকে কয় তারিখ? 4 তারিখ দিন শোভারাতের, 4 তারিখ। এই যে শোভারাতাই হামাইছে, মা বাবার কবরের পাশে একটা দিন যায় না, নিজেও একটা খতম করে না, হুজুরের দিয়ে একটা খতম পড়ায় না। আছে না নাই আমাদের সমাজে মানুষ? তারপরে কত বড় গাদ্দার, এই পঞ্চায়েতের ইমাম মুয়াজ্জিন রেখা আরেক পঞ্চায়েতের ইমাম মুয়াজ্জিন দিয়ে খতম করায়। কত বড় গাদ্দার! এটার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না বলেন? আমাদের টাকা পয়সার দরকার নাই ভাই। আমি একজন টাকার প্রয়োজন নাই, বুঝছেন? 10,000 টাকা বেতনে চাকরি করি, যা পাই শুকরিয়া, টাকার আমার কোনো প্রয়োজন নাই। কিন্তু তুমি তোমার মসজিদের ইমাম মুয়াজ্জিন রেখা আরো হুজুর আনিয়া দাওয়াত খাওয়াইলা, খতম পড়াইলা, এটা তো বিরাট অন্যায় করতেছো। তুমি বুঝতে পারতেছো না? আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহ বলবেন আমার মসজিদে আমার খাদিম ছিল না, তোমার মসজিদে তোমার খাদিমরা ছিল না, তুমি তোমার হুজুরদেরকে রাইখা আরেক হুজুরদেরকে আল্লাহ, তাদের মনে কষ্ট লাগে নাই? আল্লাহ তো বলছেন আমার বান্দার মনে কষ্ট দিও না। কি দিও না? কষ্ট দিও না। যে কথা অন্যভাবে চলে যায়, তাহলে দেখবেন 1 বছর চলে যাচ্ছে, হ্যাঁ, জিয়ারত নাই, কোরআনও খতম নাই, তিলাওয়াতও নাই। এখন আসছে শোভারাত, এখন হয়তো 2-1 জনে এগুলো পড়াইবে, কবরের পাশে যাবে। তো আমি গত বছরের আগের বছরের কথা বলতেছি। এখন চাচা বলতেছে ও বাকি যা, কোথায় যাইতেছ? চাচা জিয়ারতে যাইতেছি। গত বছর যে সবাইকে নিয়া রাখলা কবরের মধ্যে, জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিলা, এখন কি জান্নাত থেকে বের করে ফেলছো নাকি? আবার কি জান্নাতের মধ্যে ঢুকাইবা নাকি? তার মানে এই কথাটা বুঝাইতে চাইছে সারা বছরের কোনো খবর নাই। আর এখন শোভারাত আসছে, তুমি তোমার মায়ের কবরের পাশে, বাবার কবরের পাশে। কত বড় নির্লজ্জ! তোমার মা কত কষ্ট করে তোমাকে বড় করেছে, তোমার বাবা তোমার কত কত কষ্ট করে বড় করেছে। 5 ওয়াক্ত নামাজের পরে তো 12 একবার তুমি জিয়ারতে যাইতা, কি পারে না? সব ব্যস্ততা, সবকিছু তার ঠিক আছে, দোকানে যাওয়া ঠিক আছে, ব্যবসা করা ঠিক আছে, চাকরি করা ঠিক আছে, মায়ের কবরের পাশে যাইতে সময় নাই, সময় নাই, ভালো কাজে যাইতে সময় নাই। এটাই তো শয়তানের কাজ। এটা কিসের কাজ? শয়তানের কাজ। দেখেন আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে ভাই। আল্লাহ তাআলা বললেন জান্নাতের মধ্যে আমি আল্লাহ সোনা দিয়ে বাড়ি বানাইলাম, রূপা দিয়ে বাড়ি বানাইলাম। জান্নাতের মধ্যে আমি আল্লাহ হীরা মণি মুক্তা দিয়ে ঘর তৈরি করলাম একমাত্র আমার বান্দাদের জন্য। কাদের জন্য? কাদের জন্য? আমার বান্দাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলতেছেন লাকিনিল্লাযী নাত্তাকাউ রাব্বাহুম
لهم غرف من فوقها غرف مبنية تجري من تحتها الأنهار الله أكبر আল্লাহ তাআলা বলছেন লাকিনিল্লাযীনা ইত্তাকাউ যারা আমি আল্লাহকে ভয় করবে কি করবে ভয় করবে তাদের জন্য রেখেছি জান্নাত তাদের জন্য রেখেছি হীরা মণি মুক্তার জান্নাত তাদের জন্য রাখছি এমন একটা জান্নাত যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হয়েছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলছেন ওয়াদাল্লাহ আমি আল্লাহ ওয়াদা করলাম কি করলাম কি করছেন আল্লাহ কি করছেন আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করবেন কখনো ভঙ্গ তারপরে বলতেছেন লা ইউখলিফুল্লাহুল মিয়াদ আমি আল্লাহ আমার ওয়াদা ভঙ্গ করি না আমি আল্লাহ কোনদিন আমার ওয়াদা ভঙ্গ করব না মানুষ ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে ফেলে আল্লাহ বলতেছেন আমি এমন ভাবে ওয়াদা করলাম আমার ওয়াদা আমি কোনদিন ভঙ্গ করব না কি করব না ভঙ্গ করব না তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় নম্বর জান্নাতের মধ্যে গিয়া দেখলেন জান্নাতের মধ্যে অনেকটা অবস্থা জান্নাতের মধ্যে বড় বড় নহর আছে কি আছে নহর আছে পানির নহর আছে দুধের নহর আছে শরবতের নহর আছে মদের নহর আছে কিসের নহর আছে মদের নহর এই মদ আমাদের বাংলাদেশের মদের মতো মদ না দুনিয়ার মদের মতো মদ না ওই মদ খাইলে তো নেশা হয় জান্নাতের মদ খাইলে নেশা হবে না কি হবে না মাথায় ঘুরাইবে না নেশা রাখবে না কষ্ট হবে না এমন একটা মদ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তৈরি করেছেন তারপরে জান্নাতের মধ্যে গান বাজনা হবে কি হবে কথা বলে বোঝা যায় আমি মিথ্যা কথা বলতেছি এই কোরআন এমন একটা যালিকাল কিতাবু লা রাইবা ফি কোনো সন্দেহ নাই কি নাই তাহলে আপনার আমার ইমানের মধ্যে দুর্বলতা আছে আমরা কথা বলতে ভয় পাই কি পাই আমি ভয় পাই না মিয়া চাকরি চলে গেলে চলে যাক আপনারা ভয় পান এলাকার মানুষ জান্নাতের মধ্যে গান হবে কি হবে গান হবে সুন্দর বাজনা দিয়ে গান হবে জান্নাতি হুর গেলমানরা গান গাইতে থাকবে আল্লাহু আকবার বলে রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের মধ্যে বলতেছেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি ইয়াসিন এই জান্নাতের মধ্যে পানির নহর থাকবে কিসের নহর থাকবে পানির নহর থাকবে ওয়ানহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মু এই জান্নাতের মধ্যে দুধের নহর থাকবে কিসের নহর থাকবে চিল্লায়া বলেন কিসের নহর থাকবে দুধের নহর থাকবে দুধের নহর থাকবে একটু মজা পরিবর্তন হবে না জান্নাতের মজা তো মজাই দুনিয়ার মজা না আচ্ছা দুনিয়ার দুধ আইলে তো একটা মজা লাগে না মজা লাগে দেখেন এই দুধটা একটা মজা লাগে কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন মোটেও মজা কমতি হবে না কি হবে না মজা কমতি হবে না ওয়ানহারুম মিন খামরিল লাজ্জাতিল লিশশারিবিন আল্লাহ তাআলা বলতেছেন জান্নাতের মধ্যে শরাবের নহর থাকবে কিসের নহর থাকবে শরাবের নহর থাকবে ওই জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব থাকবে না ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লি সামারাতি ওয়া মাগফিরা ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দিয়ে জান্নাতের মধ্যে ঢুকাইবেন সুবহানাল্লাহ এইভাবে যদি জান্নাতের বর্ণনাগুলো কোরআন দ্বারা শুনতে চান তাহলে একটু আগে আগে মসজিদে আসার চেষ্টা করবেন কি করবেন একটু আগে আগে চেষ্টা করবেন প্রথমে তো 2-4 জন আসে এদেরকে নিয়ে আলোচনা করতে আমার মজাই লাগে না মানুষ না হলে আলোচনা করতে ভালো লাগে না ইনশাআল্লাহ জান্নাতের বর্ণনা রইল আগামী সপ্তাহে হবে মাত্র 2টা বললাম এখন শুনেন শাবান মাস চলে আসছে কোন মাস শাবান মাস চলে আসছে রজব শাবান রমজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন রজব হলো এমন একটা মাস যেই মাসে বান্দা জমিন পরিষ্কার করবে কি করবে জমিন পরিষ্কার করবে জমিনের মধ্যে ফেনাটেনা থাকে না ঘাস টাস থাকে না এগুলো পরিষ্কার করবে শাবান মাসে বীজ রোপণ করবে কি করবে বীজ রুইবা কি রুইবা বীজ রুইবা আর রমজান মাসে বান্দা ফসল খাইবে কি খাইবে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ
রমজান মাস রহমত, মাগফিরাত, নাজাত আছে না? তারপরে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন। কি দিবেন? পুরস্কার দিবেন। পুরস্কারের নাম হলো ফসল। সুবহানাল্লাহ। একটু ঘরের মধ্যে মা বোনেরাও শুনতেছেন, একটু তিলাওয়াত ঘরের মধ্যে কইরেন, আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করবেন, যে যেটা করতে পারেন করবেন। আল্লাহ তাআলা বোঝার মতো তৌফিক দান করে। সকলে বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা وعلى آله وصحبه صلى الله على سيدنا ومولانا وعلى آله وصحبه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين يا أكرم الأكرمين الله কোরআন এবং হাদিস দ্বারা একটু আলোচনা করলাম, আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ তুমি যেভাবে ওয়াদা করেছিলেন আমাদেরকে জান্নাত দিবে, ওই ওয়াদা মতো আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ তোমার বান্দারা দোয়া চাইছে মাওলা। আল্লাহ তোমার একজন বান্দা আগামী কালকে তোমার বাড়ি সফরের উদ্দেশ্যে রওনা দিবে, জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিবে। আল্লাহ তোমার বান্দাকে বিপদ আপদ বালা মুসিবত এগুলো থেকে বাঁচাইয়া তুমি মক্কা মদিনা সফর করাইয়া বাংলাদেশের মধ্যে আনিয়া পৌঁছাইয়া দিও আল্লাহ। আমাদের প্রত্যেককে মক্কা এবং মদিনা জিয়ারত বারবার জিয়ারত করার মতো তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ যে যে হাজতে দোয়া চাইছে প্রত্যেকের হাজতকে পুরা করে দাও আল্লাহ। আল্লাহ এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে আমাদেরকে অনেক ভালোবাসে, আলিমুল আমাদেরকে অনেক ভালোবাসে, মহব্বত করে। আল্লাহ তুমি আল্লাহ তাদেরকে কোন ঘাটের মধ্যে আটকাইও না আল্লাহ। আমাদেরকে তারা যেইভাবে মহব্বত করে ওইভাবে তুমি আল্লাহ তাদেরকে মহব্বত করি আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ এই শাবান মাস রমজান মাস আসতেছে, আল্লাহ আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করে দাও। জিন্দা মুর্দা তামামদেরকে মাফ করে দাও। গত শনিবারে আমার মুয়াজ্জিন সাহেবের আব্বা মারা গেছে, আল্লাহ তোমার বান্দাকে মাফ করে দাও। আল্লাহ যার চলে যায় সে বুঝে হায় খেয়ে চলে গেছে, এতিম হয়ে গেছে ছেলেটা, আল্লাহ কারো কাছে বলতে পারতেছে না। এইভাবে আমাদের অনেকেরই মা বাবা চলে গেছে। গত একদিন আগে আমার চাচা মারা গেছেন, আল্লাহ এই মানুষদেরকে যখন খবরে রাখলাম কত ভয় করতেছিল আল্লাহ। এই কবরটা হলো সাপ বিচ্ছুর ঘর, এই কবরটা হলো কঠিন কঠিন প্রাণীদের ঘর। এই ঘরটা আসলে মানুষের ঘর, কিন্তু মানুষ বানাইছে সাপের ঘর। মানুষ চাইলে এই ঘরটাকে জান্নাতের ঘর বানাইতে পারত, কিন্তু মানুষ এটা চায় না। নামাজ পড়ে না, রোজা রাখে না, অন্যায় করে অপরাধ করে। ওই মানুষ চাইলে এই ঘরটাকে জান্নাতের ঘর বানাইতে পারত, এই ঘরটাকে পবিত্র ঘর বানাইতে পারত, কিন্তু মানুষ চায় না। মানুষ চায় না। যদি চাইতো তো পাইতো, যে চায় তো পায়, যে চায় না সে পাবে না। আল্লাহ আমাদের এই ঘরটাকে তুমি জান্নাতের ঘর বানায় দিও আল্লাহ। আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই, দাদা দাদি নাই, নানা নানি নাই, শ্বশুর শাশুড়ি নেই, অন্ধকার কবরের মধ্যে চলে গেছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায়। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন খেদমত করার তৌফিক দান করে দাও। এই মুহূর্তে অসংখ্য দুরূদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছায় দয়াল নবীজির তুফাইলে আর বরকতে আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করো। যাদের ভিতরে হিংসা আছে অহংকার আছে এগুলো সরাইয়া দাও। অহংকারকারী জান্নাতে যাবে না, হিংসাকারী আগুনে জ্বলতে থাকবে। আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করে নাও। আল্লাহ তোমার কাছে কি বলবো, মসজিদের অনেক কাজ বাকি আছে, ওযুখানার কাজ বাকি আছে, প্রস্রাবখানার কাজ বাকি আছে। একটু দয়ার আর মায়ার নজর দিয়ে তাকাও, এই কাজগুলো খুব দ্রুত করার মতো তৌফিক দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ও আল্লাহ, যে যুবকরা নামাজ পড়ে না, ফজরের সময় ঘুমায়,
জোহরের সময় ব্যস্ততা দেখায়, আসরের সময় খেলাতে থাকে, মাগরিবের সময় খেলাধুলায় চলে যায়, এশার সময় বিবির সঙ্গে ফেসবুক টিপায়। আল্লাহ এই যুবকদেরকে হেদায়েত দান করে দাও। এই যুবক, কত যুবক যৌবনকালে মারা যাচ্ছে, এই যুবকদের ভিতরে ভয় ঢুকায় দাও, জাহান্নামের আযাব ঢুকায় দাও, কবরের আযাব ঢুকায় দাও। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে দাও, আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ বিদেশের জমিনে অনেক ভাই ভাতিরা কষ্টের মধ্যে আছে, আল্লাহ তাদের কষ্ট দূর করে দাও, কপিলে সমস্যা করতেছে সমাধান করে দাও, অন্যায় যত অন্যায় হইতেছে দূর করে দাও। আল্লাহ জুয়েল ভাই দোয়া চাইছেন, ইটালির জমিনে আছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে খয়র আর বরকত দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দা এই প্রবাসীরা আমাদেরকে অনেক ভালোবাসে, কিছু যুবকরা আছে দেশে বিদেশে আমাদেরকে অনেক ভালোবাসে। আল্লাহ যার যেই ধরনের সমস্যা আছে সমাধান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।